সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২ ধাপে মহার্ঘ ভাতা দেওয়ার এই পরিকল্পনা হতে পারে। অবসর গিয়ে পেনশনভোগরত কর্মকর্তা-কর্মচারীরাও পাবেন এই সুবিধা। পিয়ন থেকে মন্ত্রিপরিষদ সচিব পর্যন্ত সবাই এই সুবিধা পাবেন। এর মধ্যে কর্মকর্তাদের জন্য একটু কম এবং কর্মচারীদের জন্য একটু বেশি দেওয়া হতে পারে। এছাড়া আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে পদমর্যাদা এবং আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রোববার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান। এর আগে পদবঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে পড়েন জনপ্রশাসন সচিব। এদিকে আওয়ামী লীগের সময়ে ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছে বিএনপি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২ ধাপে মহার্ঘ ভাতার সুবিধা পাবেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর, কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ১৪.৫ লাখেরও বেশি কর্মকর্তা ও কর্মচারীরা। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার পরিস্থিতি সাময়িক সামাল দেওয়ার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলা হয়। সংবাদ ব্রিফিংয়ে মোখলেছুর রহমান বলেন, কমিটি সামনের সপ্তাহে প্রথম সভা করবে। চেষ্টা থাকবে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ে সরকারকে সুপারিশ করার। সুপারিশ দিলে বাস্তবায়ন করবে সরকার। কত শতাংশ দেওয়া হবে সেটি এই কমিটি সুপারিশ করবে। সুপারিশ কতটুকু রাখা হবে সেটি সরকারের সিদ্ধান্তের বিষয়। এক্ষেত্রে কিছুদিন আগে চাকরিতে প্রবেশের বয়সসীমা দেওয়ার সুপারিশের কথা উল্লেখ করেন তিনি। তোপের মুখে সচিব এদিকে কমিটির সুপারিশ বাস্তবায়নের দাবিতে মোখলেছুর রহমানের কক্ষের সামনে অবস্থান গ্রহণ করে আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত কর্মকর্তারা। তাদের অনেকেই মেঝেতে বসে যান। বেলা 11:30টার দিকে সচিব তাদের সঙ্গে কথা বলার জন্য দপ্তরের বাইরে বের হলে তাদের তোপের মুখে পড়েন। এই সময় বিক্ষুব্ধরা উচ্চস্বরে সচিবের সঙ্গে কথা বলতে থাকেন। কেউ কেউ জনপ্রশাসন সচিবকে পদত্যাগ করতেও বলেন। এক পর্যায়ে সচিব নিজে দপ্তরে ঢুকে পড়েন। পরে তিনি বলেন, বঞ্চিত ৭৬৪ জনকেই তাদের পদমর্যাদা দেওয়া হবে, তবে সেটা পদোন্নতি নয়। এ ব্যাপারে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, পদমর্যাদা দিয়ে জিও জারি করা হবে, আর এই হিসাবটা করবে এজি অফিস। তাদের সায়েন্টিফিক নিয়ম আছে। এরপর হবে ফিনান্সিয়াল জিও। সর্বশেষ যে বেনিফিট হবে তিনি শেষ কোন সিলিংয়ে গেলেন ওই দিক থেকে ওই তারিখ থেকে তার পেনশন বেনিফিটটাও ওইভাবে হবে। মূল বেনিফিটটাও তার পেনশনে হবে সারা জীবন। গত 10 ডিসেম্বর পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করে। কমিটি প্রধান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রয়োজনীয় সুপারিশ সহ প্রতিবেদন পেশ করেন। কমিটির সচিব পদে ১১৯ জন, গ্রেড ১ সচিব মর্যাদা পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন এবং উপসচিব পদে ৪ জন কর্মকর্তাকে ভূতাকেফ পদোন্নতি করে যেতে পারে বলে সুপারিশে উল্লেখ করে। ভোট চুরির বিচার চায় বিএনপি। আওয়ামী লীগের সময় ভোট চুরিতে জড়িত প্রশাসনের কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচার করার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে দেখা করার পর বিএনপির পক্ষ থেকে গঠিত জনপ্রশাসন সংস্কার বিষয়ক কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ সাংবাদিকদের এই কথা জানান। তিনি জানান, বিএনপি প্রশাসনের দলীয় নয়, নিরপেক্ষ লোক চায়। প্রতিনিধি দল বিএনপির জনপ্রশাসন সংস্কার প্রস্তাব জনপ্রশাসন সচিবের কাছে হস্তান্তর করে। সুপারিশে বিগত ৩ নির্বাচনে ভোট চুরির সঙ্গে জড়িত প্রশাসনের কর্মীদের আইনের আওতায় আনা, প্রতি নির্বাচনের ৩ মাস আগে প্রশাসনকে ঢেলে সাজানো, প্রশাসনকে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী লীগের দোসরদের দ্রুত বিতাড়িত করার সুপারিশ জমা দেওয়ার কথা জানান ইসমাইল